আসসালামু আলাইকুম। হাই স্কুল ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ৪.৩ এর সৃজনশীল প্রশ্ন ৪১ এবং ৪২ নম্বর অঙ্কটি করব। তো প্রথমে আমরা ৪১ নম্বর অঙ্কের প্রশ্নটা দেখে নিই। প্রশ্নের উদ্দীপকে কি বলেছে? 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার x স্কয়ার মাইনাস 8xy y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 10xy তিনটা হচ্ছে বীজগণিতীয় রাশি। তাহলে ক নাম্বারের মধ্যে প্রশ্ন করেছে যে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি? তাহলে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি? তাহলে আমরা প্রথম রাশি দেখতেছি হচ্ছে এইটা। তাহলে আমরা জানি যে পদ সংখ্যা গোনার একটা টেকনিক ছিল যে এই কোনো একটা রাশির যে কয়টা প্লাস অথবা মাইনাস চিহ্ন আছে সেই কয়টাই হচ্ছে ওই রাশির পদ। অর্থাৎ এই যে 5x স্কয়ারের আগে কিছু নাই মানে কি আছে? প্লাস আছে। তার মানে এই একটা প্লাস, এই একটা প্লাস, এই একটা প্লাস মানে এখানে ৩টা প্লাস চিহ্ন আছে। তার মানে প্রথম রাশিটির পদ সংখ্যা হবে হচ্ছে ৩টি। তাহলে আমরা লিখি যে ১ নাম্বার ক নাম্বার প্রথম রাশিটির পদ সংখ্যা হবে হচ্ছে ৩টি। তাহলে এখানে বলছে যে পদ সংখ্যা কয়টি এবং কি কি? তার মানে এই যে এই একটা পদ, এই একটা পদ এবং এই একটা পদ। তার মানে পদগুলো হলো 5x স্কয়ার, xy এবং 3y স্কয়ার। তাহলে আমাদের ক নাম্বারের প্রশ্ন ক নাম্বারের উত্তর হয়ে গেল। এবারে খ নাম্বারে যাব। খ নাম্বারে বলছে রাশি ৩টির যোগ করো। আচ্ছা, তারপরে যোগফলে আচ্ছা প্রথমে আমরা রাশি ৩টির যোগ করব। তাহলে রাশি ৩টির যোগের জন্য আমরা রাশি ৩টা তুলে নেব। 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার, তারপরে x স্কয়ার মাইনাস 8xy, x স্কয়ার মাইনাস 8xy, ৩ নাম্বার হচ্ছে y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 10xy। এখানে কিন্তু আমাদের হচ্ছে এই যে পদগুলোকে অবস্থানে রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে এই যে a মাইনাস x স্কয়ারের আগে মাইনাস চিহ্ন আছে। তার মানে এখানে মাইনাস x স্কয়ার। y স্কয়ারের আগে প্লাস চিহ্ন আছে। তার মানে প্লাস y স্কয়ার। আর এই যে 10xy এর আগে প্লাস আছে। তার মানে প্লাস 10xy। তাহলে এইগুলোকে আমরা যদি যোগ করে নেই তাহলে আমরা কি পাই? এই যে প্লাসের 5x স্কয়ার প্লাসের x স্কয়ার মানে 6x স্কয়ারের মধ্যে একটা x স্কয়ার বাদ দিলে 5x স্কয়ার। এখানে প্লাস 10xy প্লাস xy মানে 11xy এর থেকে 8xy বাদ দিলে প্লাস 3xy প্লাস 3 রেখে 4y স্কয়ার। এটা হচ্ছে রাশি ৩টির যোগফল। এখন হচ্ছে যোগফলের xy এর সহগ কত? তাহলে এই যে যোগফলটা পেলাম তাহলে xy এই যে xyটা আছে xy এর সহগ কত? তার মানে xy এর সাথে গুণ অবস্থায় যেটা আছে সেটাই সহগ। অতএব যোগফলের xy এর সহগ সমান 3। তাহলে খ নাম্বারের উত্তর আমরা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে আমরা গ নাম্বারে যাব। গ নাম্বারে বলেছে 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার মাইনাস এত সরল করে এর মান নির্ণয় করো যখন x সমান 2 এবং y সমান 1। তাহলে এটা আগে প্রথমে আমাদের সরল করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে তুলে নেই 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 8xy মাইনাস y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 10xy। এখন সরল করার অর্থ হচ্ছে আমরা এটাকে ছোট করে নেব। তাহলে আমরা প্রথমে ব্র্যাকেট উঠিয়ে দিয়ে 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার, এই যে মাইনাস আছে মাইনাস দিলাম। তাহলে মাইনাস ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভেতরকারগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এই x স্কয়ারটা মাইনাস x স্কয়ার মাইনাসে প্লাস 8xy।
আবার এই যে মাইনাস আছে, মাইনাস দিলাম, ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 10xy। আচ্ছা, এখন আমরা এক্স স্কোয়ারগুলোকে একসাথে করে নেব। তার মানে এখানে 5x স্কোয়ার আছে, এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে প্লাস এক্স স্কোয়ার আছে। এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার কেটে দিতে পারি। তাহলে কি হচ্ছে, শুধু 5x স্কোয়ার থাকতেছে। এরপর এক্স ওয়াই এর ক্ষেত্রে এখানে প্লাস এক্স ওয়াই, এখানে প্লাস 8xy মাইনাস 10xy। তাহলে এই যে এক্স ওয়াই, আমরা এটাকে একসাথে করে নেই, এক্স ওয়াই ব্র্যাকেট দিয়ে ভেতরে রাখি, লাইন 8xy মাইনাস 10xy। আচ্ছা, তাহলে এক্স ওয়াই এর কাছে যেমন ওয়াই স্কোয়ার, এখানে 3y স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 5x স্কোয়ার। এখানে 8 আর একে হচ্ছে 9, প্লাসের 9 মাইনাসের 10, তার মানে মাইনাস এক্স ওয়াই মাইনাসের 1 প্লাস 3টার মধ্যে একটা বাদ দিলে 2y স্কোয়ার। এটাই হচ্ছে সরলীকরণ। তার মানে এই যে এটার সরলীকরণ, সরল করা হচ্ছে এটা। এখন এটাকে মান বসাতে হবে, সমান সমান 5। এই যে x এর মান কিন্তু আমাদের দিয়েছে হচ্ছে 2, তার মানে 2 তারপর স্কোয়ার, x এর মান 2, y এর মান 1 প্লাস 2 ইন্টু 1 এর স্কোয়ার। এখানে x সমান সমান 2, y সমান সমান 1 বসিয়ে পাই। তার মানে 5 ইন্টু 2কে স্কোয়ার করলে হচ্ছে 4 মাইনাস 2 1 2 প্লাস 2 ইন্টু 1কে স্কোয়ার করলে 1 সমান 4 5 20 মাইনাস 2 প্লাস 2। তার মানে প্লাস মাইনাস 2 কেটে যায়, এখানে 20, এই 20টাই হচ্ছে আমার উত্তর। তাহলে আমাদের 41 নম্বর অঙ্কটি হয়ে গেল। এবার আমরা 42 নম্বর অঙ্কটি করব। 42 নম্বর অঙ্কের প্রশ্নে দেওয়া আছে এক্স উদ্দীপকে দেওয়া আছে এক্স সমান এ প্লাস বি হোল স্কোয়ার, ওয়াই সমান সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং জেড সমান সমান হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে ক নম্বরের উত্তর আমরা যদি দেখি 42 ক। তাহলে ক নম্বরের উত্তরে আমাদের প্রশ্নে আমাদের বলেছে যে জেড পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল। তাহলে এই যে জেড যে পদটা আছে, এই জেড পদের সাংখ্যিক সহগগুলোর, তার মানে এ স্কোয়ারের সহগ হচ্ছে 1, এখানে বি স্কোয়ারের সহগ হচ্ছে +1 এবং এ বি এর সহগ পাচ্ছে হচ্ছে -2। তাহলে এখানে ক নাম্বারের উত্তর আমার হবে হচ্ছে, তাহলে এ স্কোয়ার এর সাংখ্যিক সহগ হচ্ছে +1, বি স্কোয়ারের সাংখ্যিক সহগ হচ্ছে +1 আর এ বি এর সাংখ্যিক সহগ হচ্ছে -2। অতএব সাংখ্যিক সহগগুলোর যোগফল 1 + 1 - 2 সমান হচ্ছে 0। তার মানে সাংখ্যিক সহগগুলোর যোগফল হয়ে যাচ্ছে 0। এখন আমরা খ নাম্বারে চলে যাব। খ নাম্বার বলছে yz এবং y - z নির্ণয় করো। তার মানে y + z যদি আমরা নির্ণয় করি, তাহলে এখানে y এর মান দেওয়া আছে হচ্ছে এটা। তাহলে y + z সমান সমান আমরা কি লিখি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস, এটা y এর মান লিখলাম, তারপরে z এর মান লিখবো, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab সমান সমান, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ব্র্যাকেটটা আমরা উঠায় দিয়ে লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এখানে এই যে প্লাস 2ab আর এই যে মাইনাস 2ab কেটে যায়, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, a স্কয়ার আর a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার আর b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার। এটা হচ্ছে y প্লাস z এর মান। এবারে আমরা y মাইনাস z নির্ণয় করব। তাহলে এই যে y এর মান আমরা বসাই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab।
এই যে মাইনাস এ ওয়াই মাইনাস জেড নির্ণয় করতে বলছে। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2ab। তাহলে এই যে প্লাস স্কোয়ার আর এই যে মাইনাস স্কোয়ার কেটে গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, তাহলে 2ab এবং 2ab প্লাস যোগ করলে 4ab। এটাই হচ্ছে ওয়াই মাইনাস জেড এর অ্যান্সার। তাহলে আমাদের খ নম্বর হয়ে গেল। এবারে আমরা গ নম্বর করব। গ নম্বরে কি বলেছে যে a সমান সমান 3 এবং b সমান সমান 2 হলে প্রমাণ করো x ইকুয়াল টু y। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে a সমান সমান 3 b সমান সমান 2, তাহলে x সমান সমান y এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা যদি বাম পক্ষ নিই সমান x, তার মানে x এর মান কত দেওয়া আছে, x হচ্ছে a প্লাস b হোল সমান, তাহলে a এর মান দেওয়া আছে 3 যোগ b এর মান দেওয়া আছে 2 স্কয়ার, তার মানে 3 আর 2 5 এর স্কয়ার সমান হচ্ছে 25। এবারে আমরা ডান পক্ষ নির্ণয় করব সমান y এর মান কত দেওয়া আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a এর মান দেওয়া আছে হচ্ছে 3 এর উপরে স্কয়ার প্লাস 2 এর সাথে a গুণ অবস্থায় আছে a এর মান 3 গুণন b এর মান হচ্ছে 2 প্লাস b স্কয়ার মানে 2 এর স্কয়ার। এই যে b এর মান 2 দেওয়া আছে, a এর মান 3 দেওয়া আছে, তাহলে 3 3কে 9 যোগ 3 দুগুণে 6 6 দুগুণে 12 যোগ 2 দুগুণে 4, তাহলে 9 আর 4 13 13 আর 12 হচ্ছে 25। তাহলে আমরা বাম পক্ষেও পেয়েছি 25, ডান পক্ষেও 25, অতএব x সমান সমান y। এটা হচ্ছে প্রমাণ করতে বলছে, তার মানে প্রুভড। তাহলে এই যে আমার অঙ্কগুলো হয়ে গেল। তার মানে 4.3 এর সকল অঙ্ক শেষ হয়ে গেছে। ষষ্ঠ শ্রেণীর অন্যান্য অঙ্ক পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।